আমাদের প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্সের সেশন চলছে। এই প্রভিশন ফর ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্সের সেশনে আমি কিন্তু প্রথম দিকে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি ওই সমস্ত ক্লাসগুলোয় তোমরা সমস্ত ফর্মুলাগুলো পেয়ে যাবে। যারা ওগুলো মিস করেছো ওইগুলো দেখে নেবে। তারপরে আমি একটা প্রবলেমের ক্লাসও দিয়েছিলাম। আজকে একটু অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম করে দেখাবো, তবে খুব একটা টাফ না, ইজি আছে, ওর থেকে একটু অ্যাডভান্স। দেখো প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা যদিও স্ক্রিনে দেখতে পাবে। এরকম বলেছে, ডিউরিং দ্য ইয়ার 2015 এস রয় চৌধুরী সোল্ড গুডস অন ক্রেডিট 1,50,000, আর ডিউরিং দ্য সেম ইয়ার হিজ বিজনেস হ্যাড দ্য ফলোইং ট্রানজাকশন উইথ হিজ ডেটর্স। বলেছে ক্যাশ রিয়েলাইজ ফ্রম ডেটর্স 1,35,000, আর গুডস রিসিভড অন রিটার্ন হয়েছে 5,000, ব্যাড ডেট ডিউরিং দ্য ইয়ার 1,000, আর অন 1/1/2015 দেয়ার ওয়াজ এ প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট দেওয়া আছে 2,500, আর প্রভিশন ফর ডাউটফুল ডেট ওয়াজ টু বি মেনটেন অ্যাট দ্য রেট অফ 5% অন ডেটর্স। দেখো এখানে আমি আগের ক্লাসে কিন্তু একটা কথা বলেছিলাম যে তোমাদের প্রভিশনের ব্যালেন্স যখন তোমরা করবে, ওপেনিং প্রভিশনের ব্যালেন্স ওপেনিং ডেটর্সের উপর, আর ক্লোজিং প্রভিশনের ব্যালেন্স কিন্তু ক্লোজিং প্রভিশনের ব্যালেন্স করব ক্লোজিং ডেটর্সের উপর। এখানে দেখবে আমাদের একটা ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স কিছুই বলেনি। আর মিস্টার রয় চৌধুরী প্রথমেই স্টার্ট করেছে বিজনেস, তাহলে বিজনেস স্টার্ট করলে তার ওপেনিং ব্যালেন্স কি হবে? থাকবে না, তাহলে ওপেনিং ডেটর্সের ব্যালেন্স নেই, ঠিক আছে। কিন্তু ওপেনিং একটা প্রভিশন ব্যালেন্স বলে দিয়েছে। দেখো প্রভিশনের ব্যালেন্স কত বলেছে, ওপেনিং প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট আছে 2,500। আমরা একটা প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটের ব্যালেন্স যদি 2,500 হয়, এটা যদি 5% হয়, তাহলে এর 100% নিশ্চয়ই ডেটর্স। তাহলে ডেটর্সের ওপেনিং ব্যালেন্স বলো কত? বোঝা গেছে? ওপেনিং প্রভিশন আমরা বলেছি ওপেনিং প্রভিশনের উপর কার উপর করতে হয়? ওপেনিং ডেটর্সের উপর। তো ওপেনিং ডেটর্সের উপর প্রভিশন করে ওরা করেছে 2,500, তা সেটা 5% রেটে। তাহলে 5% রেটে যদি করে 2,500, তাহলে তার নিচে 100% ডেটর্স ছিল। তাহলে ডেটর্সটার ক্যালকুলেশন কি হবে? তাহলে 2,500-কে 5 দিয়ে ডিভাইড করে 100 দিয়ে ইন্টু করলেই আমাদের ওপেনিং ডেটর্স আমরা পেয়ে যাব। তাহলে ওপেনিং ডেটর্স বলে দেওয়া ছিল না, কিন্তু আমরা বের করে নিলাম কত? 50,000। আর ক্রেডিট সেল বলে দিয়েছে, ক্রেডিট সেলটা দেখবে 1.5 লক্ষ টাকা। ক্রেডিট সেলটা আমরা 1.5 লক্ষ টাকা বসালাম। আমি একটা ডেটর্সের ফরম্যাট করে দিয়েছি। ডেটর্সের ফরম্যাটে দেখো, আমি আগের দিনকে ফর্মুলাতেও বলেছিলাম ডেটর্স আমাদের ডেবিট আইটেম, তাহলে তার ওপেনিং ব্যালেন্স কত হবে? 2 দিকে। আর যত ডেটর্স বাড়বে 2 দিকে করবো, যত ডেটর্স কমবে বাই দিকে করবো। ডেটর্সদের ধারে সেল করলে আরো ডেটর্স বাড়বে, 2 দিকে লিখেছি। ডেটর্সদের থেকে পয়সা কালেকশন হলে ডেটর্স কমে যাবে, বাই দিকে লিখেছি। বিল পেলে কমে যাবে, বাই দিকে লিখেছি। ব্যাড ডেট হলেও কমবে, ডিসকাউন্ট অ্যালাউড হলেও কমবে, রিটার্ন ইন অর্ডার হলেও কমবে, ব্যালেন্স শিটই পড়ে থাকবে। আর ডেটর্স বাড়ে কিসে? ওই বিল যদি বাজেয়াপ্ত হয়ে যায় বাড়বে, ওই ব্যালেন্সের উপর যদি আমরা ইন্টারেস্ট চার্জ করি ডেটর্সের উপর বাড়বে, চেক যদি ডিজনার হয় তাহলেও বাড়বে। তাহলে এইগুলো যা সমস্ত আছে সমস্তগুলো বসিয়ে দিয়ে আমাদের ক্লোজিং ডেটর্সটা বের করতে হবে। তার কারণ আমাদের ক্লোজিং প্রভিশনের যখন ব্যালেন্স বের করব, 5% যখন করব, কার উপর চাই? ক্লোজিং ডেটর্স চাই, তার উপর করব। সেই জন্যই কিন্তু আমরা এখানে ডেটর্স অ্যাকাউন্ট একটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এই ক্লোজিং ডেটর্সটা আমরা বের করে নিয়ে তবে ব্যাড ডেট অ্যাকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে যাব। ঠিক আছে? তার জন্য ওরা ট্রানজাকশন কিছু দিয়েছে, যেখানে বলেছে ক্যাশ রিয়েলাইজ ফ্রম ডেটর্স 1,35,000। তাহলে এখানে ব্যাংক বলে আমরা যেটা লিখছিলাম সেটা লিখবো 1,35,000। ব্যাড ডেট বলে দিয়েছে দেখো তো 5,000 টাকা। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট এখানে লেখা আছে, এখানে লিখবো 5,000 টাকা। আর রিটার্নটা বলে দিয়েছে, সরি, ব্যাড ডেটটা বলেছে 1,000 টাকা, রিটার্নটা বলেছে 5,000 টাকা। তাহলে ব্যাড ডেটটাই লিখবো 1,000 টাকা, আর রিটার্ন ইনওয়ার্ড বলে দিয়েছে 5,000 টাকা। দেখো আর কোনো ট্রানজাকশন নেই, এগুলো থাকতে পারতো, আমি ফরম্যাটটা পুরো করেছিলাম, এইগুলো থাকতে পারতো, নেই তো বসালাম না। তাহলে এখানে দেখো 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকাটা এখানটা বসিয়ে দাও। তো 2 লক্ষ থেকে তোমরা 1,35,000 পাচ্ছ, 1,40,000 বাদ দাও না, 60,000 টাকা, 60,000 থেকে 1,000 বাদ দিলে 59,000। তাহলে আমার ক্লোজিং ডেটস হচ্ছে 59,000। ঠিক আছে? এই মাইনাস করার প্রসেসটা জেনে নেবে। এই দেখো আমি রাউন্ড ফিগার করলাম, এটা যোগ করে নিয়ে কত করেছি? 1,40,000। 2 লাখ থেকে 1,40,000 বাদ দিলে কত? 60,000। 60,000 থেকে 1,000 বাদ দিয়েছি 59,000। আর তুমি যদি ওটা করতে যেতে, আরো বেশি ক্যালকুলেশন করতে যেতে, তাহলে তোমার সময় নষ্ট হতো।
এরকম শর্টকাট মাইনাস করে নেবে, তাহলে 59,000। এইবারে দেখো আমরা ব্যাড ডেট অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ক্লোজ করব। আমাদের ওপেনিং এ প্রভিশন ওরা বলে দিয়েছিল প্রভিশন ফর ব্যাড ডেটে 2,500 টাকা। আমরা জানি ডেটস নিজে ডেবিট, তাহলে তার প্রভিশন কোথায় হবে? ক্রেডিট দিকে। আর এইগুলো সমস্ত হচ্ছে কবে বলো তো? ওপেনিং ডেট মানে 1/1/2015 ওপেনিং ব্যালেন্সটা, আর বাদ বাকি সব, শুধু ওপেনিং ব্যালেন্সটা 1/1/15, বাদ বাকি সব 31 ডিসেম্বর। তোমরা যখন করবে টি ফর্মে করবে না, আমি তাড়াতাড়ি করার জন্য টি ফর্মে করে দিচ্ছি। তোমরা কিন্তু ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস কলম করবে। ডেটের কলমে শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটাকে দেবে 1 তারিখে, বাদ বাকি সমস্তগুলো দেবে 31 ডিসেম্বর। ঠিক আছে? প্রভিশনেও সেরকম, এখানেও ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস করবে, দুদিকটাতেই করবে। ডেবিট ক্রেডিট উপরে দেবে, ডেবিট ক্রেডিট দিতে ভুলবে না কিন্তু। ঠিক আছে? লেজার ফর্মে যখন করছো ডেবিট ক্রেডিট দেবে। সমস্ত কিছু লেজারের যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম পালন করবে, না হলে কিন্তু প্রবলেম তোমরা কারেক্ট করে চলে আসবে, দেখবে নাম্বার কাটছে। ঠিক আছে? নাম্বার কাটার ওরা সুযোগ খোঁজে, সুযোগ একেবারে দেবে না। তাহলে এখানেও সব কিছু কিসে হবে? 31 ডিসেম্বরে, 31 ডিসেম্বর 15, এটাও 31 ডিসেম্বর 15। ঠিক আছে? এখানে যে একটা ব্যাড ডেট লিখেছি, তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্টে কি লিখবো? টু ডেটার্স কত টাকা? 1000 টাকা। তাহলে 1000 টাকা এখানে বসালাম, 1000 টাকা এখানে বসালাম। এবার এখানেও 1000 টাকা বসালাম। এটা ট্রান্সফার করে দিচ্ছি কোথায়? ব্যাড ডেটকে ট্রান্সফার করছি প্রভিশন ফর ব্যাড ডেটে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেটে কোনাকুনি নেমে আসুক। এখানে কি বলবো? টু ব্যাড ডেট কত? 1000 টাকা। তাহলে এটাও কবে করবো? 31 ডিসেম্বর 15। শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটাই 1 তারিখ, বাদ বাকি সব 31 তারিখ। ঠিক আছে? তারিখগুলো কিন্তু দেবে। এইবারে ক্লোজিং আমরা প্রভিশন যখন করব, ক্লোজিং ডেটার্সের উপর দেখো 59,000 এর উপর 5% করো তো অনিস। 59,000 এর উপর 5%, 2,950, তার সঙ্গে 1,000 প্লাস করো 3,950। এবার 3,950 আমরা এখানে বসিয়ে নিই। এবার যেখানে কম পড়ছে যেটা, সেটাকেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। 1,450 বোঝা গেল? তোমরা কিন্তু এইখানে ব্যালেন্স পুরো বানান করে লিখবে, প্রফিট অ্যান্ড লস পুরো স্পেলিং করে লিখবে, সমস্ত স্পেলিং করে লিখবে, গোটা গোটা লিখবে। আমরা শর্টকাট করার জন্য এইভাবে করে দিয়েছি। আর এটা তো টাফ কোনো চ্যাপ্টার না, তাই ইজিভাবে ফটাফট এই ক্লাসটা করাচ্ছি। ঠিক আছে? যে তোমাদের বুঝতে অসুবিধা হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে যেখানে দেখবে ডেটর্সের হয়তো এখানে দেখবে ওপেনিং ব্যালেন্সটাও বলা নেই, আমরা কিন্তু ওপেনিং ব্যালেন্সটা লুকোনো ছিল। লুকোনো ছিল কিভাবে? প্রভিশন ফর ব্যাড ডেটটা বলে দিয়েছে আর পার্সেন্টেজ বলে দিয়েছে 5%। তাহলে 5% সমান যদি এইটা হয়, তাহলে ডেটর্সের ওপেনিং ব্যালেন্স কত ছিল? তাহলে 100%। তাহলে একে 5 দিয়ে ডিভাইড করেছি, 100 দিয়ে ইন্টু করেছি, করে আমরা ডেটর্সটা বের করেছি। তারপরে আমাদের যা ট্রানজাকশন হয়েছে সমস্তগুলো বসিয়ে দিয়েছি, আমাদের ক্লোজিং ডেটর্স বেরিয়ে এসছে। তাহলে ক্লোজিং প্রভিশনটা আমরা এইটার উপর করব। ক্লোজিং প্রভিশন নিশ্চয়ই ওপেনিং ডেটর্সের উপর হবে না, ক্লোজিং ডেটর্সের উপর হবে। এবার প্রভিশনে দেখবে ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, আর ক্লোজিং ব্যালেন্স তো ক্লোজিং প্রভিশনের উপর দিয়েছি। আর এখানে ব্যাড ডেট যেটা ছিল তাকে প্রভিশনে ট্রান্সফার করে নিয়ে চলে এসেছি। এখানে প্লাস করে আমাদের এটা এখানে যেটা কম পড়েছে প্রভিশন অ্যাকাউন্টের বাই দিকে, সেটাকেই বলবো কি? পিএল। তাহলে তোমরা কিন্তু লেজার ফর্মে করবে, সমস্ত ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস দেবে, উপরে ডেবিট ক্রেডিট সমস্ত কিছু দেবে, সমস্ত নিয়ম মেনে পুরো করবে। আর অঙ্ক তো টাফ না, দেখছো তো ইজি। ব্যাস, সেক্ষেত্রে সলিড নাম্বার পাবে এইরকম প্রবলেম পড়লে। ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকু। এর পরের ক্লাসে আরও দেখি একটু অ্যাডভান্স লেভেল, বা আমরা ক্রেডিটর্সের উপর যে প্রভিশন করি সেই অঙ্ক করে দেখাবো। আর যদি এই ক্লাসগুলো দেখার পরেও বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, তাহলে আমি আরও ক্লাস দেবো। ঠিক আছে? আজকের মতো এটুকু, টাটা।